হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো তোমরা যে আমি এখন কি করতে চাচ্ছি। কারণ আমি এখন রান্না করব খিচুড়ি। আর বৃষ্টির দিনে একটু নরম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা। এই জন্য আজকে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। আর প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ কেটে নিচ্ছি। রসুনগুলো আমার ছোলা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর টিপটাপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, ঝরে পড়ছে, মানে বেশি জোরে হচ্ছে না, কিন্তু একদম ফুটফুট পড়ে যাচ্ছে বৃষ্টি। আর সকালে উঠে কেন জানি না মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি। প্রতিদিন তো আর খিচুড়ি খাওয়া হয় না, আর খিচুড়িটা আমার অনেক পছন্দের, এই জন্য খিচুড়িটা রান্না করতে চলে আসলাম। রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচগুলোও ছিঁড়ে নিচ্ছি। তোমরা কমেন্টে জানিও যে খিচুড়ি বৃষ্টির দিনেই ভালো লাগে না এমনি সময় বেশি ভালো লাগে। আর এত সময় যারা আমার সাথে আছো তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যাদের এই ভিডিও দেখতে ভালো লাগে গ্রাম্য, তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো। আর আমি আজকে 3 রকমের ভর্তা বানাবো: শুকনা মরিচ ভর্তা, কাঁঠালের আঁটি ভর্তা আর পেঁয়াজের ভর্তা। ভাইরাল সেই পেঁয়াজের ভর্তাটা আজকে আমি ট্রাই করে দেখি কেমন লাগে। আর প্রথমে আমি কাঁঠালের আঁটিগুলো ছুলে নিচ্ছি ভালো করে। আর এই তো এদিকে আমার খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কাঁঠালের আঁটিগুলো আমি ডোলে সুন্দর করে ধুয়ে ওই পাশে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর কাঁঠালের আঁটি কিন্তু ভাতের ভিতরেও দিয়ে সেদ্ধ করা যায়, যেমন হচ্ছে ডাউল ভর্তা দেয় নেকড়াতে বেঁধে, তেমনই কিন্তু ভাতের ভিতর দিয়েও সেদ্ধ করা যায়। ভাবলাম খিচুড়ি ভাত যেহেতু আমি কড়াইতেই সেদ্ধটা করে নিই, এই জন্য সুন্দরভাবে যে সেদ্ধ হয়ে গেছে আমি সেটা তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে যেহেতু সবগুলো ভর্তায় আমি পাটায় বেটেই করব আর শুকনো মরিচ দিয়েই করব, এই জন্য আমি শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে, মানে ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিলে আসলে এই শুকনো মরিচটার সেন্ট ভালো আসে, আর ভর্তাটাও কিন্তু খেতে ভালো লাগে। এই জন্য আমি প্রথমে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি শুকনো মরিচটা তুলে নেব। আর ওই কড়াইতে দিয়ে দেব হচ্ছে ছোট ছোট পেঁয়াজ আর 3টা রসুন দিয়ে দিলাম। রসুন কম বেশি করা যায়, আর আমার কাছে মনে হলো বেশি রসুন দেবো না, এর জন্য আমি 3টা রসুন দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়েছি। আর এইভাবে ভেজে নিয়েছি। এই যে এখন আমি এগুলো একটা পানির ভিতরে তুলে নেব। আর এইবার দিয়ে দিলাম খানিকটা তেল, আর ওই তেলে দিয়ে দেব মাছ। খিচুড়ির সাথে ভর্তা আর মাছ ভাজি খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এরপরে আমি পাটায় বেটে ভর্তাগুলো করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজের খোসাগুলো ছাড়াই নিই, তারপরে পাটায় বেটে কিন্তু আমি পেঁয়াজটা ভর্তা করব। এই পেঁয়াজটা আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ভাজা হলে ভালো হতো, মানে সেদ্ধটা একটু কম কম হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে আরেকটু সেদ্ধ হলে হয়তো ভালো হতো, না আরেকটু ভাজা হলে হয়তো আরও ভালো হতো। এই তো এইরকম করে আমি বেটে নিচ্ছি হাত দিয়ে, কিন্তু থেতো করা যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু আরেকটু সেদ্ধ করলে হয়তো পাটায় বাটাই লাগতো না, হাত দিয়ে হয়ে যেত। এই ভর্তাটা বানানো আমার প্রায় শেষ। পেঁয়াজটা যেহেতু বাটা হয়ে গেল, এখন হচ্ছে কিছুটা 4-5টা কাঁচামরিচ আমি তেলে ভেজে নিয়েছি, সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ দিয়ে এবার আমি পাটায় সুন্দর করে বেটে নেব। খানিকটা লবণ দিলাম যাতে বাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর লবণটাও মিশে যাবে ভর্তার সাথে। আর আমাদের এলাকায় কিন্তু পাটায় বাটা ভর্তা চলে না, পাটায় বাটা ভর্তা কেউ খায়ও না, হাত দিয়েই কিন্তু চটকায় চটকায় ভর্তা করে সব রকম ভর্তা। কিন্তু আমি
দেখেছি অনেকেরই ফোনের ভিতর, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, পাটায় বেটে ভর্তা করে। তবে আমি কিন্তু ট্রাই করে দেখলাম, আসলে পাটায় বাটা ভর্তাটাও কিন্তু খুবই মজা লাগে। এই তো আমার পাটা বাটা ভর্তাটা প্রায় রেডি। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা তুলে নেব। একদম পারফেক্ট হয়েছে, ঝাল আর লবণ সুন্দরভাবে। এখন আমি কাঁঠালের আটিগুলো পাটার উপর তুলে নিয়ে আমি প্লেটে রেখে দেব পেঁয়াজের ভর্তাটা। আর পেঁয়াজের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল খিচুড়ি ভাতের সাথে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমি তো আবারও ভর্তা করে খাবো, কিন্তু এবার আমি সাদা ভাতের সাথেই ভর্তা করে খাই, মানে খেয়ে দেখবো। আসলে খিচুড়ি ভাতের সাথে তো একরকম স্বাদ পেলাম, এবার দেখবো সাদা ভাতের সাথে কেমন স্বাদ আসে। আর এই তো কাঁঠালের আটিটা কিন্তু ভর্তা করলে খুবই মজা লাগে। আর আমার মা কিন্তু সবসময় ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করেই হাতে কিন্তু ভর্তাটা করে নেয়, হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে। আর আমি আজকে পাটায় বেটে ভর্তাটা করলাম, আর সাথে দিলাম কিছুটা শুকনো মরিচ। শুকনো মরিচের সেন্ট অনেক সুন্দর আসছে। আর এই কুচি করা পেঁয়াজ, আমি পেঁয়াজটাও ভালোভাবে বেটে নিলাম, মানে বেশি করলাম না, একদম সিম্পলভাবেই বেটে নিলাম। নিয়ে আমি এখন আটিগুলোর সাথে পেঁয়াজের মানে পেঁয়াজ আর মরিচ বাটাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটার সাথে। ভর্তাটা কিন্তু ঝুরঝুরে মনে হচ্ছে, কিন্তু অনেক সুন্দর আঠালো আর সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই খুবই ভালো হয়েছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেল দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে একদম সব কিছু মিশিয়ে নেব। ভর্তাটা আমার করা রেডি। আর পেঁয়াজ আর মরিচের ভর্তাটাও আমি হাতে চটকিয়ে মেখে করে নিয়েছি। আর এখন দিতে এসেছি আমি সবাইকে খাবার, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে, যেহেতু বৃষ্টির দিনে খিদেটাও বেশি লাগে। আর এখন আমি মাছ ভাজা আর 2 রকমের ভর্তা রয়েছে, পেঁয়াজের ভর্তাটা কিন্তু বাটিতে আছে, সেই সব কিছু দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর আমার ছোটো মেয়েকে আর ছেলেকে ভাত দিয়ে দিলাম, এদিকে আমার ভাতটাও নিয়ে নিচ্ছি আমি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।